আর কোনো ধরনের মব ভায়োলেন্সকে প্রশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে মব সৃষ্টির মাধ্যমে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে এ মন্তব্য তার। মবকারীদের গ্রেপ্তারের কথাও জানায় পুলিশ। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। রোববার রাজধানীর উত্তরায় কে এম নুরুল হুদাকে বাসা থেকে বের করে এনে হেনস্থা করে উচ্ছৃঙ্খল কিছু লোক। এক পর্যায়ে তার গলায় তারা জুতার মালা পরিয়ে দেয় ও তার মুখে জুতা দিয়ে আঘাত করে। কে এম নুরুল হুদাকে লাঞ্ছনাকারীরা একটি রাজনৈতিক দলের কর্মী পরিচয় দেন। আপনি তাদেরকে জুতার মালা বা এই টাইপের পরাইছেন, একটু বলবেন তো কি? আসলে আমাদের মহানগরের প্রেসিডেন্ট শেখ ফরিদ হোসেন ভাইয়ের নির্দেশনায় আমরা গতকাল রাত থেকেই ইনফরমেশন পেয়েছি যে ওইখানে আছে। তাদের কয়েকজনের মধ্যে শনাক্ত হওয়া ব্যক্তিটি মোজাম্মেল হক ঢালি। মব সৃষ্টির পর তিনি মিছিলেও নেতৃত্ব দেন। কেসারেন শেকড় থেকে শিখরে। এ ঘটনার একদিন পরেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন এই ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘটনা ছড়িয়ে পড়লে প্রশ্ন ওঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। নিন্দা জানানো হয় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, আশোক ও ব্লাস্টের পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলো মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার বিষয় নিয়ে কথা বলে। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে। সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল। তার যে মানবিক মর্যাদা সেইটাকে একেবারে ধুলায় মিশিয়ে দেওয়া, এইটা গণ অভ্যুত্থানের চেতনা সম্পূর্ণ পরিপন্থী। এরপরই মব নিয়ে বেশ কঠোর অবস্থানের কথা জানান ডিএমপি কমিশনার। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না, কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা আমাদেরকে খবর দেন, আমরা যাব, আমরা ধরবো, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন এই পুলিশ কর্মকর্তা। আমার যেসব ব্যবস্থা নিবে না, আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।